বোঝানোর চেষ্টা করতেছি, আপনি বুঝতেই চাচ্ছেন না। ডাক্তার মেহরাবকে পেতে হলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কি করছেন আপনি? ডাক্তার আমাদের সাথে যদি এরকম আচরণ করেন, প্লিজ যান। আমি যাব না। শান্ত ভাই, আপনি 3 দিন যাবত একই কাজ করতেছেন। আমি তো আপনাকে বললাম। আমি যাব না, দেখি আপনি কি করতে পারেন। ভাই আপনার সঙ্গে দেখা আমার বলছেন কি হয়েছে? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। উনি না আমার সাথে অভদ্র আচরণ করেছেন। কি বলছেন এসব? আচ্ছা স্টপ ইট। আপনি আসুন আমার সাথে, আসুন। আসলে সমস্যাটা আমার না, তাহলে একমাত্র মেয়ের। উনি কোথায়? ও হাসপাতালে আসতে ভয় পায়। তাহলে উনি ট্রিটমেন্ট কি করে করাবেন? ওর হার্টের ভালভের প্রবলেম। ওর কেন জানি মনে হয়েছে ওর অপারেশন করা হলে ও আর বাঁচবে না। আপনি যদি ওকে একটু বোঝাতেন তাহলে ওকে নিয়ে আসতাম। ওনার 2 মিনিটের কথা এটাই হবে, এটা আমি জানতাম স্যার। আপনার মেয়েকে বাসায় গিয়ে বোঝানোর দায়িত্ব তো আর স্যারের না। তাহলে নিয়ে আসেন, আমরা তাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। আরিফ, আপনি এভাবে কেন কথা বলছেন? এক অর্থে সে কিন্তু রাইট। মানে আমি কার্ডিক সার্জন, আমার কাজ হচ্ছে অপারেশন করার জন্য এতটুকু করতে পারি। আপনি কোনোভাবে যদি আপনার মেয়েকে কনভিন্স করে কাল হসপিটালে নিয়ে দেখবো, তখন একটু ট্রাই করবো কনভিন্স করার। ওনার সমস্ত ডিটেলস দিয়ে একটু আপনার কাছে থ্যাংক ইউ। তোর জন্য না একটা সুখবর আছে। তোর চিকিৎসা না এখানেই হবে। এবার তুই ভালো হয়ে যাবে, আর কিন্তু কষ্ট থাকবে না রে মা। এখানে ডাক্তার আমার চিকিৎসা করতে পারবে? হ্যাঁ মা, অহরহ হচ্ছে। খুব ভালো মানুষ, ভালো চিকিৎসা করে, সারা বাংলাদেশে তার নাম আছে। ভালো হয়েছে মা। তার নাম কি? ভালো অপারেশন করতে পারে? ডাক্তার অনেক ভালো, চিন্তা করা দরকার নেই, তোর চিকিৎসা হয়ে যাবে। তো দিন নীল আকাশটা দেখি না বাবা, ফুলের রোডের বড় বড় গাছ, আমার বান্ধবীদের, আমাদের লাইব্রেরি। অপারেশন করলে বাঁচবো তো? তুই বাঁচবি। সকাল থেকে তোর ট্রিটমেন্ট শুরু হবে। যা যা করতে চাইতি চিকিৎসার পর তুই সব করতে পারবি। তুই এখন একটু ঘুমানোর চেষ্টা করতে, হসপিটালে নিতে হবে, তোর ট্রিটমেন্ট শুরু হবে। কোনো ভয় নেই, একটু ঘুমানোর চেষ্টা করবা। কোথাও যেও না। আমি তো পাশে আছি। কেমন? আমার দিকে তাকাও। তুমি একজনকে ফ্রি অ্যাডমিশন করেছো, ঠিকই শোনাচ্ছ। কিন্তু এটা তো ঠিক না। বাবা অনেক কষ্টে এই হসপিটালটা দাঁড় করিয়েছে, বোর্ড অফ ডিরেক্টরস আছে। আমি দরকার হলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা পে করে দেবো। নাই, আমি কেন আমাকে বোর্ড অফ ডিরেক্টরদের সাথে কথা বলতে যাবো? ওয়াই? তোমার বাবা বেঁচে থাকলে আজকে তুমি এই সমস্ত করতে পারতে না। কষ্ট করে এটাকে দাঁড় করিয়েছে। মা, আমার কাজ চিকিৎসা করে। কিছু কিছু মানুষকে তাদের আমি হেল্প করব, তাদের আমি হেল্প করি। আমি জাস্ট কোনো ক্ষতিও করছি না। সমস্যাটা কোথায়? এর জন্য তো হসপিটাল খোলে না। কেন বুঝতে পারছো না? মা প্লিজ, এখানে আমি এটা নিয়ে কোনো সবকিছু- কথা শুনতে চাচ্ছি না, প্লিজ। তোমাকে এগুলো মানতে হবে, একটু হতে হবে। মা আমি শুনতে চাচ্ছি না, মা প্লিজ। তোমাকে কি করে বোঝাই আমি? এত কষ্ট করে এটাকে দাঁড় করিয়েছে। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনছি। স্যার, কি অবস্থা? কোন পেশেন্টটা যেন? গতকালকে যে পেশেন্টটাকে ভর্তি হতে বলেছেন পেশেন্ট ভর্তি হয়েছে? জি স্যার। ওকে, কি অবস্থা? স্যার না, খুব খারাপ অবস্থা। ওনার কার্ডিয়াক পেইন আছে, মানে সিভিয়ার চেস্ট পেইন। তার পেশেন্টটা খুবই রেস্টলেস, অক্সিজেন নিতে চাচ্ছে না। স্যার স্যাচুরেশনও ফল করেছে, অক্সিজেন দিবে না। অক্সিজেন নিতে যাচ্ছে না মানে? সে অক্সিজেন নিলে সে মারা যাবে, ভয় পাচ্ছে আসলে। আচ্ছা স্যার আপনি যদি একটু সময় করে হ্যাঁ, স্যার। পেশেন্ট সেটাই ভাবছি। আমি যাবো তাহলে। আমার হাতে কিছু ছোট্ট কাজ আছে, তো আমি দেখবো। আচ্ছা, পেশেন্টের রিপোর্ট সবকিছু চেক করেছেন নাকি আপনার কাছে সুন্দর মতো সাজানো আছে, আপনি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার কাছে নিয়ে নেবো। থ্যাংক ইউ।
আপনি আর কখনোই আমার বাসার সামনে আসবেন না। তাহলে বাঁচবো কি করে? তোমাকে প্রতিদিন একবার করে হলেও আমার দেখতে হবে, জন্য আমাকে আসতে হবেই। কেন? মানে আমার মধ্যে কি এমন যে আপনার? সব করবো না। তুমি শুধু তোমার মোবাইল নাম্বারটা বলো। কোকা কোলা, ধাঁধের উত্তর কোকা কোলা। হাফ সার্কেল, ফুল সার্কেল, হাফ সার্কেলে, হাফ সার্কেল, ফুল সার্কেল, রাইট। ফোন নাম্বার। আপনার জোর তো এখনো যায়নি। এখানে কি করছেন? ফোন নাম্বার ছেড়ে যাবো না। নাম্বার নেবেন? 244113। বেলা বসার নাম্বার। প্লিজ আর চালাকি না, প্লিজ। কি তো সময় পার হয়ে যাবে। শোনেন, 1 ঘন্টা কিন্তু অনেক কিছু হয়। তো গিয়ে ঘুরতে পারি, ছোট একটা কেক কাটতে পারি, ফুল কিনতে পারি, অনেক কিছুই তো হয়। কালকে আমার নিজের একটা সুখবর আছে, কষ্ট করো না। আমাকে তোমার সময় দিতেই হবে, প্লিজ। এবার আমাকে বলেন না আপনি কখন আমাকে পিক করবেন। আমাকে তুমি করে বলো, তারপর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে পিক করবো কোথেকে। ওকে, বলো। মানে তুমি ঠিক দুপুর 3টার সময় থাকবে, আমি ওখান থেকে তোমাকে পিক করবো। আর বাবা, তোমার ইউনিভার্সিটির সামনেই যে ফুলের দোকানটা, ওখান থেকে। আচ্ছা ঠিক আছে। খাবার আছে। আচ্ছা, বাই। বাই। আরে বাবা বলো না কি? বিয়ের কার্ড ছাপি দেখো কেমন হয়েছে। এর কাট মানে বাবা? আরে তুই তো সবকিছু জানিস, আই তো ঠিক করে গেছে। আর তোর পারু খারাপ ছেলে। ও আমি তো কখনোই এই বিয়েতে রাজি ছিলাম না। তুমি কাট ছাপাচ্ছ, সবকিছু ফাইনাল করছো আমাকে। বাবা, কোনো মেয়ের বিয়ে কি এভাবে হয়? আমাদের করার কিছু নেই, তোর মাই তো সব ঠিক করে গেছে। আর আমার জানা মতে তোর কোনো দ্বিমত নেই। থাকলেও কিন্তু এখন আমাদের করার কিছু নেই। তোর মার ইচ্ছেটা পূরণ করো, তোর মার আত্মা শান্তি করো। আর কার্ড ছাপি চিন্তা তাতে কি হয়েছে? ওর যা যা করা দরকার সব তোর সাথে আলাপ করে কর। ওকে মা? মা যখন বিয়ে ঠিক করে তখন আমি খুব ছোট ছিলাম, প্লাস তখন আমি কি করে আমার মত প্রকাশ করতাম বলো? কিন্তু বাবা, তার মানে এই না যে আমি রাজি ছিলাম। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। বাবা, তুমি কি আমার কথা শুনছো? আমিও তোর মার ইচ্ছের বাইরে যেতে পারবো না। কি হয়েছে আমাকে একটু বলবে? একটা সুখবর দিতে চেয়েছিল, সেটা দাও। মরি, আজ তোমার জন্মদিন। তুমি একটা দিনে তুমি যদি আমার সামনে এভাবে মন খারাপ করে বসে থাকো, প্লিজ একটু বলবে কি হয়েছে। কিন্তু তার আগে তোমার সুখবরটা আমাকে দাও। ওর স্কলারশিপ হয়ে গেছে। ও খুব খুশি। এটা আমার স্বপ্ন ছিল মরি, একদিন বিদেশে মেডিকেলের উপর পড়তে যাব, অনেক বড় ডাক্তার হব। 5 বছর তো মিনিমাম লাগবেই। আচ্ছা, তুমি না কি একটা খবর দেবে বলছিলে? রনি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে কি? তোর বিয়ে তো আমার সাথে হবে? হবে না। আশ্চর্য, কেন? আমি তো কিছুই জানি না। বাবা ঠিক করেছে। তোমার বিয়ে তোমাকে না জেনে ঠিক করেছে মানে? তো এভাবে মেনে নেওয়া যায় না। আমি কথা বলবো ওনার সাথে। কোনো লাভ হবে না রনি, কোনো লাভ হবে না। বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছে। ছাপানো হয়েছে? তুমি কিছুই জানো না? কেউ দেখতে আসেনি তোমাকে? বললাম না আমি জানি না। বাবা রাতের বেলা আমাকে এসে আমাকে বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছে। তাহলে এখন একটা সমাধান কি? আর স্কলারশিপে যাওয়ার আগে তুমি আমাকে বিয়ে করে যাবে। তাছাড়া আমি তোমাকে যেতে দিচ্ছি না, তুমি যেতে পারবে না। আমি স্কলারশিপে যেতে তুমি বুঝতে পারছো? এটা মানে স্কলারশিপ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ওটা ক্যান্সেল করতে পারবো না। আই এম সরি। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসা দেখো রনি, আমি কিছু বুঝিনি। আমি একা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো না। তুমি প্লিজ, তুমি আমাকে এরকম একটা অবস্থায় ফেলে যেও না। তাই না, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি তোমাকে যেতে দেবো না। আমি আমার ফ্যামিলিকে কি জবাব দেবো? আমার বাবা আমার স্বপ্ন, যারা আমাকে বড় করেছেন। আমার 2 দিন পরে ফ্লাইট। কিভাবে বলবো তাদেরকে এই কথা? তারা মানবে? তুমি যেতে পারবে না।
আমি আমার স্কলারশিপ ক্যান্সেল করতে পারবো না। তুমি ভালোবাসছো আমাকে, খুব ভালোবাসো। I really hate you. তুমি সত্যি আজ অনেক বড় ডাক্তার। মেহরাব হোসেন রনি, বাংলাদেশের একজন বড় কার্ডিওলজিস্ট। অনেক বড় কিছু হতে হলে খুব প্রিয় কিছু বোধহয় হারাতে হয়, তাই না মরি? আমি জানতাম না এত বছর পর তোমার সাথে আবার দেখা হবে। পেশেন্ট হয়ে আমাকে ক্ষমা করে দাও মানে। আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, বাবাকে কষ্ট দিয়েছিলাম, মার কথা রাখিনি, সবাইকে কষ্ট দিয়ে দেখো, কিন্তু আমার পাপের ফল পেয়ে গেছে। আমি আমার ভালোবাসাটাকে অনেক বড় করে দেখেছিলাম স্বার্থপরের মতো। আমার এই ভালোবাসার হৃদয়টাই নষ্ট হয়ে গেছে। আমাকে ক্ষমা করবে। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই, পারলে তুমি মাফ করে দিও আমাকে। আমার ক্যারিয়ারকে অনেক বড় করে দেখেছিলাম, আমি চাইলে অনেক কিছু করতে পারতাম। আবার তখন মাথা ঠিক ছিল না, এটা ঘোরের মধ্যে মোহের মধ্যে ছিলাম। আমি আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, সেই শাস্তি আমি পাচ্ছি। আমাকে আমাকে ভালোবাসবে এমন কোনো মানুষ এখন নেই। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও পার। আমি কি বাঁচবো না রনি? আমার অনেক কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে আমার রনি। আমি কি বাঁচতে চাই রনি, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তাকাও আমার দিকে, কিচ্ছু হবে না তোমার, জাস্ট ভরসা রাখো। অনেক অপারেশন করেছি, আমি তোমার কিচ্ছু হতে দেবো না।